নমস্কার সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঈদের ছুটিতে আমরা গেছিলাম আবুধাবির ব্যাপস টেম্পল ঘুরতে, তো সেখানকারই ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে। বাস থেকে নেমে কিছুটা হাঁটার পর মন্দিরে ঢোকার গেট, তো যাওয়ার পথে ওনারা আমাদের জল দিচ্ছিলেন। ভীষণই গরম পড়েছে, প্রায় 50 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, যদিও মানুষজনের ভিড় প্রচুর। এখানে আসার আগের দিন রাতেই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। আসার জন্য রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি, সেটা ঢোকার মুখে দেখাতে হচ্ছে। এখানে প্রথমে জুতো রাখার জায়গা, জুতো জিনিসপত্র একটা রাখার র্যাক আছে, তো ওখানে সবাই ওগুলো রেখে জুতো মোজা খুলে হাতটা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারে। একটা ট্যুর বাসের সাথেই আমরা যোগাযোগ করে এখানে এসেছি, তো ওনারা আরও প্যাসেঞ্জারদের নিয়ে আমাদের বাড়ির সামনে থেকে আমাদেরকে পিক আপ করে এখানে ছেড়েছে। আবার এনারাই আমাদের নিয়ে যাবেন 7:30টার সময়। আমরা বেরিয়েছি মোটামুটি 2টো নাগাদ। এখানে ঢুকতে ঢুকতে 4টে বেজে গেছে। মন্দিরের ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমাদের। অনেক কটা সিঁড়ি পার করে তারপরে ওপরে উঠলাম আমরা। মন্দিরের ভেতর অনেক দেবদেবীর মূর্তি আছে, কিন্তু ওগুলোর ছবি তোলা বারণ, তো ক্যামেরা এখানেই অফ করে দিতে হয়। তো বাইরের চারপাশের ছবিটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে নীল জলটা দেখছেন, এই জলে গঙ্গা জলের পাশাপাশি আরও কিছু নদীর জল মেশানো আছে। সন্ধ্যের সময় এই জলের ওপরেই গঙ্গা আরতি হবে, সেটাও আমরা দেখব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম দুপুরবেলা। দুপুরে লাঞ্চটা করা হয়নি, ভেবেছিলাম বাইরেই করব। তো আশেপাশে সেরকম কিছু দোকান দেখতে পাইনি মন্দিরের চারপাশে, কিন্তু মন্দিরের ভিতরে একটা ক্যান্টিন ছিল, কিন্তু সেটা আমরা যে টাইমে পৌঁছেছি সেটা বন্ধ হয়ে গেছিলো। তাছাড়াও আরেকটা এখানে দেখলাম যে খাবারের আয়োজন হয়েছে, তো সেখানে তাই চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছিল। বেশ নানা রকমের স্ন্যাক্স, তাছাড়াও খিচুড়ি, এসব খাবার দাবার পাওয়া যাচ্ছিল। তো আমরা ঠিক করলাম যে আমরা একটা স্ন্যাক্সের আইটেম নেব আর তার সাথে খিচুড়ি নেব। তো এখানে বসে ও আমার জন্য খাবার আনছে, খিচুড়ি চলে এসছে। আর এটা রাজকচুরি, তো খেতে ভালোই ছিল, খিচুড়িটাও খারাপ ছিল না। খাওয়ার পরে আমরা গঙ্গা আরতি দেখার জন্য এখানে চলে এসেছি। এখানে প্রচুর প্রচুর লোকের ভিড়। কোনো রকমে একটু জায়গা পেয়েছি বসার, একটু উপরের দিকে বসেছি আমরা। সত্যি কথা বলতে আরব আমিরাতে এরকম যে সন্ধ্যা আরতি দেখবো বা ঠাকুর নাম শুনবো, এটা এক্সপেক্ট করিনি। বেশ ভালো লেগেছে ব্যাপারটা। আরতি শেষে এবার বাড়ি ফেরার পালা। সবাই এবার তাই বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছে। এই যে স্ট্রাকচারটা, এখান থেকে মন্দিরটা ভীষণ সুন্দর দেখায়। ডিভাইন আই নাম। এবার আমাদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।